নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আর আজকেও ওরকম মেঘলা হয়ে আছে আকাশটা। তো আপনারা ভাববেন এখন বসে রয়েছে, এখন মানে 9টা বেজে গেছে, এখন বসে রয়েছি। নিচে গেছিলাম, কাজকর্ম টুকটাক যা করার করলাম, আর ডাল সেদ্ধ বসিয়ে এসেছি। আর মেয়েটা স্কুল যাবে, তা ও ডাল সেদ্ধ আর মাছ দিয়ে খেয়ে যাবে। মানে মাছ দিয়ে খেয়ে যাবে মানে ওর বাবা বাজারে গেছে, তো বাজার থেকে আসুক। ডালটা সেদ্ধ করে রেখেছি, আর কালকের ভাত ছিল, ওরটা হয়ে যাবে। এখন দেখি কি রান্না হয় কি হয়, তা আনলাম যে একটু ওপরে গিয়ে ব্লগটা আরম্ভ করে দিই। কেননা নিচে এখন দাদা মানে আমার ভাসুর আর কি বেরাবে করবে, সব ইয়ে হয়, তো কোথায় দাঁড়িয়ে করব সেই চারদিকে লাইট ফাইট যাতে, আর নিচটা তো একটু অন্ধকার, ওপরটা যেমন কি আমার ঘরে লাইট জ্বলছে না, কিন্তু এত আলো আসছে যেহেতু জানলা দরজা সব খোলা, তো নিচটা একটু অন্ধকার। তো যাই হোক, যেখান থেকেই ব্লগটা শুরু করি তো আপনারা সেখান থেকেই দেখতে পাবেন। আর তো আজকের দিনটা এরমভাবে আরম্ভ করলাম। আর কালকে ওই হেনা করার পর রাত্রিরে মাথায় তেল দিয়েছিলাম, দেখছেন না চিপকু চিপকু হয়ে আছে। তো আজকে শ্যাম্পু দেওয়ার পালা, তো শ্যাম্পু দেবো একটুখানি। আর কি, আর কিছু নয়, আপাতত এই কাজ নিয়ে বা এই মাইন্ড নিয়ে আরম্ভ করছি দিনটা। এবার দেখা যাক কি হয়। যে বাজার থেকে চলে এসছে, এই ঝিঙে নিয়ে এসছে, ঝিঙেই তো বল না, চিচিঙ্গে সরি, এই চিচিঙ্গে নিয়ে এসছে, আর কটা উচ্ছে, আর এই পটল। অন্ধকার লাগছে না। আর মাছ নিয়ে এসছে, এই তেলাপিয়া মাছ মেয়ের জন্য, আর ওদের জন্য ফ্যাসা মাছ। এটা এটা টক খাবে, এগুলো নুন হলুদ মাখাই। তারপরে মেয়েটা স্কুল যাচ্ছে, ওকে রেডি করে খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। মেয়েটা এখন স্কুল যাচ্ছে, আর জুতোটা পরে নিক। বাইরের রোদ্দুরটা দেখায় ততক্ষণে, রোদটা প্রচণ্ড রোদ। এখানে আলু পোস্ত হচ্ছে, আর এখানে ওই তেল তেলাপিয়া, কই না দূর এত আওয়াজ হয় না কড়াইটাতে, কথাই শোনা যায় না। তো দাঁড়ান ঠিক করে দেখাচ্ছি। এই জিরে আদাটাকে কষিয়ে নিতে হবে, তেলে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন জল দিয়ে একটু, তাও অল্প জল, না জাস্ট এটা মাখা মাখা হয়। আমাদের একটু ঝোল রাখতে হয়, কিন্তু এটা মাখা মাখা হয় আর কি। আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছে, জল দিয়ে তারপর দেবো। আর এদিকে এটা জল শুকিয়ে গেছে, এটা হয়ে গেছে দেখছি। তারপরে এই টকটা করলে হয়ে যাবে এই মাছে। এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো আমার রান্না এখন শেষ হয়ে গেছে, মানে পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। কটা বাজে এখন? 1টা বাজে। আর কি রান্না করলাম দেখাচ্ছি। আর আমি চান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু দেওয়া হয়ে গেছে, চুল পুরো ভেজা। মেয়েটা গেল তারপরেই চান করে নিয়েছি। না আমি মনে হয় অনেক দেরি হয়ে যাবে, মাছের ব্যাপার আছে, তো আমি মনে হয় 1টা 2টো বেজে যাবে। তা যাই হোক, 1টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। তো দেখাই কি রান্না করেছি সেটা দেখাই। আজকে রেসিপিগুলো দেখিয়ে নিই কী করলাম। এই করলাম শুকনো আলু পোস্ত। এটা করার কথা ছিল না আর কি, একটু পোস্ত দেখছি বাটা ছিল, তাই আমি করেই নিই। নাহলে ওই চিচিঙ্গে কিছু করতাম। তো যাই হোক, এটা আর ডাল তো আছেই, মাস্ট রোজ। এই যে মাছের টক, ফ্যাসা মাছের টক কুমড়ো দিয়ে, এই ব্যাপারটা আসে। আর তেলকই বলছি, তেলাপিয়া নিচে এটা পড়ে রয়েছে কাইটা, আর উপরে মাছগুলো। ঠিক আছে। তো বন্ধুরা, এখন 9টা বাজে, আমি এই ঘরে ঢুকলাম। ব্যাপারটা হচ্ছে আমি ইয়েতে গেছিলাম, একটু বন্ধুর বাড়ি গেছিলাম।
বন্ধু ডেকেছিল, অনেক দিন যায়নি তো, তো একটু গেছিলাম কথাবার্তা মানে একটু বলার জন্য। এর জন্য আমাকে সকালে ফোন করেছিল। তো আজই শ্যাম্পু দিয়েছি, কিন্তু দেখুন মাথার ফাঁকাটা বলছি, সামনেটা কত ফাঁকা হয়ে গেছে, চুল উঠে উঠে কোথায় চলে যাচ্ছে। আর আমার থাইরয়েড আছে তো, চুল তো উঠবেই, তারপর তো বর্ষাকাল, যাকে আর উঠে উঠে কোথায় যাবি। যাই হোক, তো যেটা বলছিলাম, তো এখন রুটি করতে যাব, রুটি করে তারপরে খাবার নিয়ে একেবারে উপরে এসে তারপরে আমি তারপরে কথা বলছি। আর আমি একেবারে জামা এখন ছাড়বো না, চুড়িদার ফুড়িদার একেবারে রাত্রে শোয়ার সময় নাইট ড্রেস পরে, মানে নাইটে যে নাইটিটা পরি ওই পরে শুয়ে পড়বো। তো বললাম সারা সন্ধে সারা বিকাল আসিনি, একটুখানি আপনাদের সঙ্গে কথা না বললে হয়, এতক্ষণ বন্ধুর সঙ্গে গল্প করে এলাম। তারপরে আসলে ওর মেয়ের বিয়ে তো একটুখানি একটু ওই সব বিয়ের কথাবার্তা চলছিল, করছিলো, এই হচ্ছে ব্যাপার। আর তো মন মেজাজটা সত্যিই খারাপ, মানে যে বন্ধুর কাছে গেছিলাম ওরও মন মেজাজ খারাপ, মানে মন মেজাজ খারাপ মানে ওর একটা অন্য মানে একটা অন্য টেনশান, অন্য চিন্তা, আমারও একটা অন্য টেনশান, অন্য চিন্তা আর টেনশান কারোর সঙ্গে কারোর মিলে না, কিন্তু যে যার চিন্তা ভাবনা বা টেনশান আলাদা। তো যাই হোক, মন মেজাজটা সত্যিই খারাপ, ভালো নেই। তো মেয়েটা আজকে কম্পিউটার ক্লাসে গেছিলো, তাহলে যে ফাঁকায় বসে আছি, যাই একটু মানে ঘুরে আসি। কেননা যেহেতু সকালে ফোন করে বললো যে আয়, অনেক দিন আসিস নি, কথাবার্তা হয় না, আর ফোনে কতই বা কথা হয়। তো যাই হোক, ঠিক আছে, রাখি তাহলে। আর আমি রুটি করে একেবারে খাবার নিয়ে আসছি। এই যে বন্ধুরা, ডিনার নিয়ে চলে আসলাম। ট্যাং ট্যাং ট্যাং, রুটিটা ছিঁড়ে নিয়ে এসেছি বলে ওরম লাগছে, মানে ভাজ করা মনে হচ্ছে। রুটি আর একটু ঘুগনি, আর এখানে আছে কাঁচা পেঁয়াজ আর একটু আলু পোস্ত। আলু পোস্তটা লাগতো না, তো আমি ভালোবাসি বলে এটা শুধু খাবো বলে নিয়ে আসলাম, নাহলে ঘুগনি দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যেত। আর কাঁচা পেঁয়াজ আছে, কিন্তু আলু পোস্তটা একটু নিলাম, গরম করলাম তো একটু নিয়ে নিই। আর নিচে তো খেতে দিয়ে এসেছি, তো আমি এবার তো খাবো, খাবার পালা চলে এসছে। যে 10টা 20 দিদি বেলে দিল, আর তারপরে এখন 10টা 20, এখন খাচ্ছি। মেয়েটার খাওয়া হয়ে গেছে, আজকের মতন টাটা, গুড নাইট। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, আর আপনারা এরমভাবে সঙ্গে থাকবেন, অবশ্যই থাকবেন, ঠিক আছে। আজকে হেসে বললাম না, মন খারাপ বলে নর্মাল বললাম, ঠিক আছে।